ভাবে দেখো, সে তো দুজকি, নবীর দুশ্মন, চরম দুশ্মন, সে তো দুজকি। তার জীবনে একটা ছিল ভালো কাজ। কয়টা ছিল? একটা ছিল ভালো কাজ। ভালো কাজটা কি বাবার আমার? সে তো কাফের, সে চরম কাফের। সে এই ওয়াজটা আলেম ওলামারা করে থাকে, আপনার শুনে থাকতেন। সে যখন আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আল্লাহর দোস্ত হাবিব আকুয়ে মাওলা দারদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা জমিনে যখন আগমন করলেন, শুভ আগমন, এই আগমনের সংবাদ শুনে আবু লাহাব, এই কাফের কাট্টা কাফের আবু লাহাব, সে খুশি হয়েছে। খুশি হইয়া তার একজন দাসী ছিল, সুবাইয়া। সুবাইয়া একজন দাসী ছিল, দাসীটারে সে নাজাত করে দিছে, মুক্ত করে দিছে। খুশি হইয়া বলে যা। দাসী কেন মুক্তি করছে? দাসী খবর দিছে, হে আবু লাহাব, তোমার মরা ভাই মানে আব্দুল্লাহ ইন্তেকাল করছে না, তোমার মরা ভাইয়ের বেটির ঘরে, আমেনার ঘরে একটা নূরের টুকরা পূর্ণিমা চাঁদ জন্ম দিছে, পৃথিবীতে আগমন করছে। এইটা শুনিয়া আবু লাহাব সে খুশি হইয়া এই আঙ্গুল দিয়ে ইশারা কইরা, যা সুবাইয়া, তোরে আমি মুক্তি কইরা দিলাম, দাসত্ব থেকে তোরে স্বাধীন করে দিলাম, যা। এই খুশি উদযাপন, এই যে সে ভালো কাজ করছে তার জীবনে, এই যে সে ভালো কাজ করছে, কথাটা বুঝে আসছে নি? এই আনন্দটা করছে সে। করার পর নবী 40 বছর পরে নবী নবুত প্রকাশ করেছে। প্রকাশ করার পর সে নবীকে নবী হিসাবে মানে নাই, ওই বাতিল হিসাবে মানছে, নবীকে অপমান করছে, অনেক কষ্ট দিছে সে তার বউ। তারপরে সে মারা গেছে, ঠিক আছে, মারা গেছে। নবীজি যখন বদরে যুদ্ধ করছে, যুদ্ধ করার পর সে বদর যুদ্ধে কোনো যাইতে পারে নাই, অসুস্থ ছিল, ঠিক আছে। সে পরে এমন অবস্থায় মারা গেছে, তার লাশও কেউ মাটি দেয় নাই। এত ভয়ঙ্কর আল্লাহ পৃথিবীতে আযাব দিছে। মারা যাওয়ার পর স্বপ্নে দেখতেছে আবু লাহাবের ভাই আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল ইবনে আব্বাস। কি দেখছে স্বপ্নে? স্বপ্নে দেখতেছে আব্বাস তো নবীর পক্ষে ছিল, ঈমান আনছে, ঠিক আছে। আব্বাস পরে ঈমান আনছে বদর যুদ্ধে পরে। তারপরে স্বপ্নে দেখতেছে আব্দুল ইবনে আব্বাস, আব্বাসও দেখছে, আব্দুল ইবনে আব্বাসও দেখছে। আব্বাসে দেখছে বেশিরভাগ, নিজের বাবার কাছ থেকে শুনছে ছেলে। কি দেখছে? সে দেখছে স্বপ্নে তার ভাই দুজকের কঠিন আযাবে শাস্তি পাইতেছে। জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেমন আছো? আমি খুব কষ্ট আছি, আমি বাতিদার চিনি নাই, মানতে পারি নাই, ঈমান আনি নাই, আমি এখন ধ্বংসের মুখে, আমি দুজক আগুনে জ্বলতেছি। তবে ভাই শোনো, আমি শুধু একটা দিন একটু শান্তি পাচ্ছি, একটা দিন আমি খুব আযাব থেকে লাঘব হয়, আযাব কম হয় আমার উপরে। ওই কোন দিন? ওই সোমবারে আমি বাতিদার আগমন বার্তা শুনে আমি আমার দাসী সুবাইয়ারে মুক্তি করে দিছিলাম। আমার ভাতিজা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছেন, সেই আগমন বার্তা আমাকে দাসী আইয়া দিছিল। তারপর আমি খুশি হইয়া আমি দাসীরে এভাবে এই আঙ্গুল দিয়ে ইশারা কইরা তাকে নাজাত করে দিছি। দেওয়ার পরে ভাই আমার, এই যে আঙ্গুল্লা দিয়ে আমি খুশি হয়েছি এবং দাসীরে নাজাত করে দিছি, সেই আঙ্গুল্লা যদি প্রতি সোমবারে আমি মুখের মধ্যে নেই, তাহলে দুজকের আযাবগুলো আমার মনে থাকে না। এই সময়টাই সোমবারে, যে সময়টা আমি ভাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আমি একটু খুশি হয়েছিলাম, সেই সময়টাই আমি একটু নাজাত থেকে মুক্তি পাই। বোঝা যাচ্ছে কথাটা? চরম কাফের, চরম শত্রু, আবু জাহেলের মতো শত্রু আবু লাহাব ছিল। সে নবীর এই দোজখের আযাব সর্বদাই ভোগ করে শুধু সোমবারে যে সময়টা যে সময়টা আবার সকালবেলার যে সময়টা সেই তার দাসীকে মুক্তি করে দিছিল, এই আঙ্গুলের ইশারা দিয়া, যা তুই আমার মরা ভাইয়ের ঘরের ছেলে হয়েছে, মরা ভাই বউয়ের ঘর, আমেনা বিবির ঘর নূরের টুকরা চানকা পুতলা, হ্যাঁ চাতকা টুকরা হয়েছে, হ্যাঁ আমি এই খুশির সংবাদ তুই আমারে দিস। সন্তান জন্ম নিলে খুশি হয় না? খুশির সংবাদ দিছস, তা তোরে আমি মুক্তি করে দিলাম, আজাদ করে দিলাম। এতটুকুই আমি আমার বাতিজার পক্ষে, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কাজ করেছিলাম। আমার জিন্দেগিতে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি চিনি নাই। এই কাজটা আমাকে আল্লাহ, এই কাজটা করার কারণে, এই কাজটার উসিলায় আল্লাহ আমাকে শুধু সোমবারে ওই সময় আযাব থেকে মুক্তি রাখে। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে প্রত্যেকদিন কেন রোজা রাখেন? নবীজি বলতেছে,
আমি তো সোমবারে পৃথিবীতে আগমন করেছি, সোমবারেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুটা কথা বলছে হাদিস। তাহলে নূর নবীজি নিজে পালন করা হইল না? তো তোমাদের সমস্যাটা কোন জায়গায়? যারা বাহাত্তর দল আছো, নবীর দুশ্মন আছো, ওলিয়াল্লাহ গাউস কুতুবের দুশ্মন আছো, কাফের মুনাফিক হিসাবে যারা আছো, তোমাদের সমস্যাটা কোন জায়গায়? ঈদ মিলাদুন নবী পালন করলে তোমরা জুলুস না করো, মিছিল না দাও, তোমরা স্বীকার করো যে এটা পালন করা ভালো, নবীর কর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুআজ্জিম মুহতারাম বুজুর্গান کرام আশিকানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুদওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক নূর নবীজির ভক্তবিন্দু আশিকগণ, অন্যান্য দরবারের হক্কানি পীর ওলি গাউস কুতুবের আশিকগণ, যে যেখানে আছেন, বিশেষ করে যারা মুমিন, যাদের অন্তরে ঈমান প্রবেশ করেছে, তাদের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা আলোচনার বিষয়, আমরা গভীর মনোযোগ, যারা ইন্টারনেট চালান আপনারা, ফেসবুক, ইউটিউবে আজকে ঢুকিয়েছি আমি, প্রায় 6টা লাইভ করেছি, 6টি লাইভ করেছি ঈদ মিলাদুন নবীর উপরে, মানে 6 ঘন্টা আলোচনা হয়েছে, 6 দিনে 6টা লাইভ করেছি। প্রথম লাইভে আলোচনা ছিল আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহর দোস্ত হাবিব আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মাহমুদ মুস্তাফা আহমদ মুদওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে শুভ আগমন করেছেন। জমিনে শুভ আগমন, জন্ম নয়। নূর নবীজি জমিনে শুভ আগমন করেছেন, জন্ম নয়। এই প্রথম বিষয় আলোচনা হয়েছে প্রায় 40-50 মিনিট। প্রথম দিন আলোচনা করেছি প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে। আমি তুমি যেভাবে পিতা মাতার মিলনের ফলে জন্মগ্রহণ করি, আমার হুজুর পাক নূর নবীজি তেমন ভাবে জন্মগ্রহণ করেন নাই। তিনি শুভ আগমন করেছেন যদিও আব্দুল্লাহ আমিনার মাধ্যমে, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ সাইয়েদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাধ্যমে। আমি এও কিতাব লিখেছি বাবার আমার, আব্দুল্লাহ আমিনা, হযরত আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজির পিতা নয়, তাদের মাধ্যমে নবীজি আগমন করেছে। সেদিন আমি প্রমাণ করেছি হালকাভাবে। এটার উপরে আমি একটা কিতাব লিখেছি, আমার কিতাবে পাবা, প্রমাণ পাবা। এটার উপরে প্রায় 100-150-200 পৃষ্ঠার একটা কিতাব আমি লিখেছি। নূর নবীজির পিতা আব্দুল্লাহ আমিনার প্রতি সম্মান রেখে কথা বলছি। ওরা খুব মহা বড় সাহাবী, বড় ওলি আল্লাহ। নবীজি তাদের মাধ্যমে জমিনে আসার কারণে ওরা খুব সম্মানী হয়ে গেছে। বুঝে আসছে? ওরা খুব সম্মানী হয়ে গেছে। কিন্তু ওদের সন্তান নয় নবীজি। কেমনে? একটু হিন্স দেই। এটা প্রথম আমার এখানে বাবা খুঁজলে ইন্টারনেট আমি ছেড়েছি। সন্তান পিতামাতা, পিতামাতা শব্দের অর্থ হচ্ছে জনক জননী। পিতামাতা অর্থ কি? জনক। আমি, আমার পিতা আছে, তোমার পিতা আছে, মাতা আছে, তাদের মিলনের ফলে, আমার পিতামাতার মিলনের ফলে আমার দেহটা তাদের, আমার মার গর্ভে সৃষ্টি। আমার হুজুর পাক নূর নবীজি বেলা এমন চিন্তা করেই যাবে না, ধারণা করেই যাবে না এই বিষয়ে। বুঝে আসছে? তিনি আল্লাহর জাতি সত্য হতে, আল্লাহর জাতি নূর হতে। তিনি কখন? যখন আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, জিন ইনসান, তরুলতা, আকাশ বাতাস, আগুন পানি, মাটি বাতাস, কোনো কিছু সৃষ্টি ছিল না। এই নবী তখন অবস্থান করছিলেন। সেই নবীর পিতা কাটায় আছে, পিতা দেখাতে পারবো তখন? যেমনি আমার আল্লাহ পাকের পিতা মাতা নাই, আমার হুজুর পাক নূর নবীজির পিতা মাতা নাই। তবে আব্দুল্লাহ আমিনের মাধ্যমে আসছেন, আল্লাহ দেখাইছে। এটা জ্ঞানীরা ইশারা ইঙ্গিত বুঝবে। তাদের মাধ্যমে তিনি শুভ আগমন করছেন, জন্ম নয়, শুভ আগমন। এই জায়গায় যাইতে হবে।
এটা আমার আল্লাহ রাসূল আমাকে জ্ঞান দিয়েছে, আমি কিতাব লিখেছি দলিল দিয়ে। পিতা মাতা ছাড়া এরকম অনেক সৃষ্টি আছে, আমি দেখাইছি। পিতা মাতা ছাড়া হাজার হাজার সৃষ্টি আছে, দেখাইছি। আদম নবীর পিতা নাই, মা হাওয়ার পিতা নাই, ঈসা নবীর পিতা নাই, ঠিক আছে, জিব্রাইলের পিতা নাই, ইসরাফিলের পিতা নাই, আজরাইলের পিতা নাই, মিকাইলের পিতা নাই, কেরামিনের পিতা নাই, কাতিবিনের পিতা মানে আছে আছে, দেখাতে পারবা? হ্যাঁ, হাজার হাজার জিনিস দেখাইছি, পিতা মাতা নাই, হাজার হাজার জিনিস দেখাইছি, কেতাবে আছে। যারা আমি এই বিষয়তে আলোচনা বিষয় না, আমি দৌড়াচ্ছি। এরপরে দ্বিতীয় দিন লাইভ করেছি যে ঈদে মিলাদুন্নবী দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে বাতেন ঈদে মিলাদুন্নবী। বাতেন ঈদে মিলাদুন্নবী কোনটা? আমার হুজুর পাক নূর নবীজি সমস্ত সৃষ্টির আগে আল্লাহর জাতি নূর হতে, জাতি সত্তা হতে কিভাবে সৃষ্টি হয়েছেন সেটা জানা মানে হচ্ছে বাতেনে ঈদে মিলাদুন্নবী। একদম গোড়ার করে যেতে হবে, গোড়ার করে যেতে হবে। গো টু দা রুট পয়েন্ট, গো টু দা রুট পয়েন্ট, ফান্ডামেন্টাল পয়েন্ট, ওখানে যেতে হবে। এটা হচ্ছে বাতেন ঈদে মিলাদুন্নবী, এক নম্বর। এটা এটা জানা মানে হচ্ছে আসল। আর জাহিরে ঈদে মিলাদুন্নবী কোনটা? আমার নূর নবীজি আব্দুল্লাহ আমেনা, বাবা আব্দুল্লাহ আমেনার মাধ্যমে যে আগমন করেছেন, তখন পৃথিবীতে অসংখ্য মুজিজা শরীফ ঘটছে, সেগুলা জানা মানে হচ্ছে জাহিরে ঈদে মিলাদুন্নবী, সেগুলা জানা মানে পালন। এই তো গেল 2 নম্বর আলোচনার বিষয় যেটা করেছিলাম। 3 নম্বর আলোচনা করেছি কোরআনে পাকে আদম থেকে ঈসা পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের মিলাদ কোরআনে পাকে। এটা বোঝা দরকার আছে না? অন্যান্য নবীদের মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ অন্যান্য নবীদের ক্ষেত্রে অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, আর আমার নবীর ক্ষেত্রে মিলাদ জন্ম বৃত্তান্ত নয়, আল্লাহ থেকে কিভাবে সৃষ্টি হয়েছে সেটা জানা। আদম নবীর জন্ম কিভাবে হয়েছে কোরআনে আছে। আদমের পরে মুসা কালিমুল্লাহর কথা কোরআনে বারবার আসছে। তারপরে বিবি মরিয়ম, ঈসা নবীর মা, উনি কিভাবে জন্ম হয়েছেন এই কথা আছে। তারপরে ঈসা রুহুল্লাহ, মরিয়মের ছেলে, ওনার কথা কোরআনে আছে, কিভাবে জন্ম হয়েছেন জন্ম কাহিনীটা আছে। তারপরে ঈসা রুহুল্লাহর সাথে সমসাময়িক আরেকজন নবী, ঈসা রুহুল্লাহ সমসাময়িক আরেকজন নবী, ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া, ওনার জন্ম বৃত্তান্ত কোরআনে পাকে আছে হুবহু। এই 5টা আমি বর্ণনা করেছি 3 নম্বর আলোচনায়, 3 নম্বর লাইভে ছিল, 3 নম্বর পর্ব। 4 নম্বর পর্বতে দেখাইছি, 4 নম্বর লাইভে দেখাইছি আমার হুজুর পাক নূর নবীজির আলোচনা কোরআন পাক হতে। তখন আয়াতগুলা দিয়েছিলাম আলোচনা, প্রথম আলোচনাতে দিয়েছিলাম নবীজি কিভাবে আগমন করছেন, নবীজির আগমন বার্তা কোরআনে আছে কিনা। আমরা তো নবীজির আগমন বার্তা এবারে রবিউল আউয়াল পালন করি, তাই না? অন্য কিছু তো না। সেই ব্যাপারে আমি অনেক আয়াত দিয়েছি, যেমন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম, লাকাদ এই যা শব্দটা দিয়ে আগমন করছে, নবীজি জন্ম নয়, আগমন। নবীজির ক্ষেত্রে আল্লাহ কোরআনে খালাক শব্দ ব্যবহার করে নাই। খালাক মানে জন্ম, সৃষ্টি। আমাদের ক্ষেত্রে করছে, নবীর ক্ষেত্রে কি জাআকুম করছে। তারপরে ওয়াল্লাযী আরসালা রাসূলা আরসালা শব্দ ব্যবহার করছে। আরসালা শব্দ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আরসালা শব্দ ব্যবহার করেছে, যা শব্দ ব্যবহার করেছে, বাসা শব্দ ব্যবহার করেছে নবীজির ক্ষেত্রে আল্লাহ কোরআনে পাকে। এগুলা দেখাইছি 4 নম্বর আলোচনা। 5 নম্বর লাইভে দেখাইছি নবী দো জাহান, যে কোরআনের সূরা ইউনুস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই আয়াতের ব্যাখ্যা দেখাইছি 5 নম্বর পর্বে। ঠিক আছে, 5 নম্বর লাইভে দেখাইছি। আরো দেখাইছি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফাদলিল্লাহ কাটা ফাদলুল্লাহ, ওয়া বিরহমাত, ফজল নবী দুজান, ফজল মানে ফজিলত, ফজল আমার নবী, রহমত আমার নবী, রহমত আমার নবী না? জি। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই আয়াতে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রাহমাতিহি নবী দুজাহান, আল্লাহর রহমত নবী, আল্লাহর ফজল নবী, রহমতকে দেখো। এরপরে আসো, এরপরে এই আলোচনার মধ্যে আরো দেখাইছি কি ইয়া আইয়ুন নাসু উযকুরু, ইয়া আইয়ুন নাসু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব জাতি
হে মানব জাতি তোমরা আমার নিয়ামত স্মরণ করো। আল্লাহ কোরআনে একাধিক আয়াতে কইছে হে মানব জাতি তোমরা আমার নিয়ামতকে স্মরণ। নিয়ামত কি? নিয়ামত দুই ভাগে বিভক্ত। দুই ভাগে, একটা হচ্ছে আমাদের হাত পা কর্ণ নাসিকা চক্ষু, এগুলো নিয়ামত না? একটা চোখ না থাকলে কি ভালো হতো? একটা আঙ্গুল না থাকলে কি ভালো হতো? হ্যাঁ, একটা কানে না শুনলে কি ভালো হতো? কান না থাকলে ভালো হতো? এগুলা আল্লাহর নিয়ামত, আল্লাহ রাসূলের নিয়ামত। এটা হচ্ছে নিয়ামতে সুগরা। নিয়ামত দুই প্রকার। কয় প্রকার? নিয়ামতে সুগরা, নিয়ামতে কুবরা। এটা হচ্ছে নিয়ামতে সুগরা, হাত পা কর্ণ নাসিকা, এগুলো হচ্ছে নিয়ামতে সুগরা। নিয়ামতে কুবরা কি? নিয়ামতে কুবরা হচ্ছে স্বয়ং আমার হুজুর পাক নূর নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হচ্ছে নিয়ামতে, স্বয়ং নিয়ামতে কুবরা। কুবরা মানে বড়। নবীর উপর আর কোনো নিয়ামত নাই, নবীর থেকে সব পাইছি, নবীর থেকে সব পেয়েছি। এই ব্যাপারে কোরআনে দেখো আমি 1 ডজন আয়াত দিছি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সূরা ফাতির 35 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 35 নম্বর সূরা 3 নম্বর আয়াত। তারপরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ কইতেছে হে আমার আমানুগণ, হে সমস্ত মানুষ তোমরা আমার নিয়ামত স্মরণ করো, আমার নিয়ামত স্মরণ করো। ছোট নিয়ামত হচ্ছে আমাদের এই হাত পা কর্ণ নাসিকা, ঠিক আছে, পিতা মাতা সন্তানাদি ভাই বোন স্ত্রী পুত্র, এগুলো হচ্ছে ছোট নিয়ামত। বড় নিয়ামত হচ্ছে আমার হুজুর পাক নূর নবীজি। নবীর উপর আর কোন নিয়ামত নাই। নবীকে স্মরণ করার কথা কোরআনে আল্লাহ বলছে 1 ডজন আয়াতে। কি? এটা আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এটা আসছে 2 জায়গায়। সূরা আহজাব 33 নম্বর সূরা 9 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 9 নম্বর আয়াত। তারপরে আছে সূরা মায়েদা 5 নম্বর সূরা 11 নম্বর আয়াত। দেখো গভীর মনোযোগ। এরপরে আরো আসছে ইয়া বানি ইসরাঈলা আযকুরু নি'মাতাল্লাহি আল্লাতী আনআমতুম আলাইকুম। আল্লাহ বনি ইসরাঈলকে বলছে। বনি ইসরাঈল মানে ঈসা নবীর মুসা নবীর উম্মত, তাদেরকে বলা হয় বনি ইসরাঈল। বনি ইসরাঈলকে বলছে বনি ইসরাঈলগণ তোমরা আমার নিয়ামত স্মরণ করো। তোমরা আমার নিয়ামত মানে আমার নবীকে স্মরণ করো, আখির নবীকে স্মরণ করো, নবীর সম্মান আলোচনা করো, নবীকে স্মরণ করো। এইটা হচ্ছে নিয়ামতের অর্থ। এরপর আরো আছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এটা আছে 2 জায়গায়। সূরা ইমরানে 103 নম্বর আয়াত, সূরা বাকারা 231 নম্বর আয়াত। এরপরে আছে এরকম ভাবে অনেক জায়গায় আসছে তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। তারপর হাদিস থেকে আমরা আলোচনা করেছিলাম 6 নম্বর পর্বে আলোচনা করেছিলাম 6 নম্বর লাইভ, যে হাদিস শরীফ দিয়ে প্রমাণ করেছি যে ঈদে মিলাদুন নবী আমার হুজুর পাক নূর নবীজি নিজে করছেন কিনা প্রমাণ করেছি। মুসলিম শরীফের সহিহ হাদিস দিয়ে প্রমাণ করেছি এবং মেশকা শরীফের নূর নবীজি নিজেই এই ঈদে মিলাদুন নবী স্মরণে তিনি রোজা রাখতেন, তিনি রোজা রাখতেন। এই ঈদে সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি আলোচনা করেছি হাদিস ধরে ধরে আমার দরবার থেকে যখন লাইভ দিয়েছিলাম। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে প্রত্যেকদিন কেন রোজা রাখেন? নবীজি বলতেছে আমি তো সোমবারে পৃথিবীতে আগমন করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই 2টা কথা বলছে হাদিস। তাহলে নূর নবীজি নিজে পালন করা হইল না? তো তোমাদের সমস্যাটা কোন জায়গায়? যারা বাহাত্তর দল আছো, নবীর দুশ্মন আছো, ওলিয়া লাগর দুশ্মন আছো, কাফের মুনাফিক হিসাবে যারা আছো, তোমাদের সমস্যাটা কোন জায়গায়? ঈদ মিলাদুন নবী পালন করলে তোমরা জুলুস না করো, মিছিল না দাও, তোমরা স্বীকার করো যে এটা পালন করা ভালো, নবীর কর্ম। আজকে দেখাবো এই 7 নম্বর লাইভে আমি আজকে দেখাবো, কি দেখাবো? আমার হুজুর পাক নূর নবীজি জমিনে আগমন করার দিন নবীজির আপন চাচা, শরীয়তের চাচা, যদিও সে কাফের ছিল। কে ছিল? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব বিন ওয়াতাব নাজিল হয়েছে। এই আবু লাহাব নবীর দুশমন ছিলেন। এই দুশমন কাটলা কাফের নবীর দুশমন ছিল। সে
নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন, আগমন করার কথা শুনে আবু লাহাব, তখন তার নবী নবুত প্রকাশ করে নাই, তিনি 40 বছর পরে গিয়ে নবুত প্রকাশ করেছেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নবীজি 40 বছরের নবী হন নাই, নবুয়ত পায় নাই। যদি বলেন তিনি 40 বছরের নবুয়ত পাইছে, তাহলে লাইন কাট হয়ে যাবে, কুফরি এসে যাবে, বদভ্রষ্ট হয়ে যাবে। তিনি আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির আগে নবী। যেদিন থেকে আল্লাহ তাআলা, সেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বুঝলেন? যেদিন থেকে আল্লাহ তাআলা, সেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ। মনে রাখতে হবে। তাহলে তিনি তো 40 বছরে কেন প্রকাশ করছেন নবুয়তটা? এতদিন ঢাকনা ছিল, এটা এখানে অনেক রহস্য আছে। তিনি কেন, আমি ব্যাখ্যা করব সময় পাইলে, আল্লাহ রাসূল দয়া করলে, আজকে না। তিনি কেন 40 বছর, দীর্ঘ 40 বছর পরে গিয়া নবুয়তটা ঢাকনা ছিল, ঢাকনা উন্মোচন করেছেন, প্রকাশ করেছেন। 40 বছর আগে কেন করেন নাই? এখানে হিকমত, রহস্য ছিল আছে, বুঝতে হবে। নবীকে চিনা বোঝা তো সহজ না, পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ। পৃথিবীর সব নবীকে চিন্তা তো খোদাকে চিন্তা, নবীকে চিন্তা তো খোদাকে চিন্তা, নবী রসুলকে দেখতা তো খোদাকে দেখতা। হক্কানি মুর্শিদ, যে মুর্শিদ রসুলুল্লাহ রঙ্গে রঙ্গিন, মুর্শিদকে দেখতা তো রসুলকে দেখতা, রসুলকে দেখতা তো খোদাকে দেখতা। তো নবী 2040, এটা আমার বিষয় না, এটা আমি মাঝখানে বললাম। তো তিনি যখন নবুয়ত প্রকাশ করেছেন, তখন সবার ডেকে 3 বছরের মাথায় তিনি দাওয়াত করেছেন। হাদিসে আমি প্রমাণ করেছি, 2টা হাদিস দিছি। নবীজি ওই দিনে রোজা রাখতেন, সহিহ হাদিস। আমরা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা কেন রাখেন সোমবারে, প্রতি সোমবারে? নবীজি বলতেছে, উলিদতু, আমি এই দিন আগমন করেছি। তোমরা জানো না, এই জন্য নবীজি আগমন করেছে, এই জন্য রোজা রাখে। ঠিক আছে, বিষয়ে গিয়ে সামনে গিয়ে বসে যাও। এখন হুজুর পাক নবীজি এই দিন আগমন করেছেন। 2 নম্বরে দলিল দিয়েছিলাম হাদিস থেকে। দেখেন, নূর নবীজি নিজে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য খাসি, এই কিতাবটা বিশ্ববিখ্যাত এই লেখা, সে পাকিস্তানের কিউটিভি, সুন্নি টিভি, এটা বক্তব্য দেয় ডক্টর তাহেরুল কাদরি। তিনি আচ্ছা মতন প্রমাণ করেছেন, নূর নবীজি ঈদে মিলাদুন নবী উপলক্ষে তিনি একটা পাঠা জবাই করেছেন। এটা আমি 6 নম্বর লাইভে আলোচনা করেছিলাম, আমার এখানে ইন্টারনেটে পাবেন। নিজে পাঠা জবাই করেছিলেন। এখন নবীজি বলছে পাক জবানে যে আমি আকিকা দিচ্ছি। নবীজি আকিকা নয়, এটা যদিও আকিকা, মূলত হাকিকত ছিল এটা ঈদে মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যে। নবীজির আকিকা তো নবীর দাদা, শরীয়তের যে দাদা আব্দুল মুতালেব, ও তো দিয়ে দিছে। ঠিক আছে, আকিকা তো 2 বার হয় না। নবী তো ওই ঘরে আসছেন যে ঘরে যারা আকিকা পালন করে। তো নবীজি নবুয়ত প্রকাশ করার পর কেন আবার পাঠা কুরবানি দিলেন, জবাই করলেন? নবীজির ঈদে মিলাদুন নবী পালন করার জন্য, আনন্দ খুশি করার জন্য। এইটা দলিল আছে, এটা দলিল দিয়েছিলাম। 3 নম্বরে আমি এখন দেখাবো নবীজির আপন চাচা, শরীয়তের চাচা, হ্যাঁ, আব্দুল মুতালিবের ছেলে, নবীর চাচা আবু লাহাব। সে যদিও নবীর চাচা, কিন্তু নবীর চরম দুশমন ছিল। এর বউ, সন্তানরা নবীকে অনেক কষ্ট দিছে। এই জন্য আল্লাহ তাদের উপর নারাজ হইয়া তাদের উপর গজব নাজিল করে আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাজিল হয়েছে তার উপর চরম অভিশাপ। বংশমর্যাদা আসল না, যদি বংশমর্যাদা আসল হইতো তাহলে নবীর চাচা হিসেবে সে মাপ পাইতো। আরে বাইরে ভাই, চাচা বাপের সমতুল্য না, মাপ পাইছিনি? মাপ পাইছে। দুর্যোগের ওই আবু জাহেলের আবু জাহেলের সমতুল্য ছিল আবু জাহেল। আবু জাহেল আপন চাচা না, অনেকে এটা মিথ্যা জানে। আবু জাহেল আপন চাচা না, এ আবু লাহাব আপন চাচা। ধ্বংস হয়ে গেছে, তার বিরুদ্ধে কোন আয়াত নাযিল হচ্ছে।
এই আবু লাহাবে দেখো, সে তো দুজকি, নবীর দুশমন, চরম দুশমন, সে তো দুজকি। তার জীবনে একটা ছিল ভালো কাজ। কয়টা ছিল? একটা ছিল ভালো কাজ। ভালো কাজটা কি বাবারা আমার? সে তো কাফের, সে চরম কাফের। সে এই ওয়াজটা আলেম ওলামারা করে থাকে, আপনার শুনে থাকতেন। সে যখন আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাব, আল্লাহর দোস্ত হাবিব আকে মাওলা দারদার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা জমিনে যখন আগমন করলেন, শুভ আগমন, এই আগমনের সংবাদ শুনে আবু লাহাব, এই কাফের, কাট্টা কাফের আবু লাহাব, সে খুশি হয়েছে। খুশি হইয়া তার একজন দাসী ছিল, সুবাইয়া। সুবাইয়া একজন দাসী ছিল। দাসীটারে সে নাজাত করে দিছে, মুক্ত করে দিছে খুশি হইয়া। বলে যা। দাসী কেন মুক্তি করছে? দাসী খবর দিছে, হে আবু লাহাব, তোমার মরা ভাই, মানে আব্দুল্লাহ ইন্তেকাল করছে না, তোমার মরা ভাইয়ের বেটির ঘরে, আমেনার ঘরে একটা নূরের টুকরা পূর্ণিমা চাঁদ জন্ম দিছে, পৃথিবীতে আগমন করছে। এইটা শুনিয়া আবু লাহাব সে খুশি হইয়া এই আঙ্গুল দিয়ে ইশারা কইরা, যা সুবাইয়া, তোরে আমি মুক্তি কইরা দিলাম, দাসত্ব থেকে তোরে স্বাধীন করে দিলাম, যা। এই খুশি উদযাপন, এই যে সে ভালো কাজ করছে তার জীবনে, এই যে সে ভালো কাজ করছে, কথাটা বুঝে আসছে নি? এই আনন্দটা করছে সে। করার পর নবী 40 বছর পরে নবী নবুত প্রকাশ করেছে। প্রকাশ করার পর সে নবীকে নবী হিসাবে মানে নাই, ওই বাতিল হিসাবে মানছে, নবীকে অপমান করছে, অনেক কষ্ট দিছে সে তার বউ। তারপরে সে মারা গেছে, ঠিক আছে, মারা গেছে। নবীজি যখন বদরে যুদ্ধ করছে, যুদ্ধ করার পর সে বদর যুদ্ধে কোনো যাইতে পারে নাই, অসুস্থ ছিল, ঠিক আছে। সে পরে এমন অবস্থায় মারা গেছে, তার লাশও কেউ মাটি দেয় নাই। এত ভয়ঙ্কর আল্লাহ পৃথিবীতে আযাব দিছে। মারা যাওয়ার পর স্বপ্নে দেখতেছে আবু লাহাবের ভাই আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল ইবনে আব্বাস। কি দেখছে স্বপ্নে? স্বপ্নে দেখতেছে আব্বাস তো নবীর পক্ষে ছিল, ঈমান আনছে, ঠিক আছে। আব্বাস পরে ঈমান আনছে বদর যুদ্ধে পরে। তারপরে স্বপ্নে দেখতেছে আব্দুল ইবনে আব্বাস, আব্বাস দেখছে, আব্দুল ইবনে আব্বাসও দেখছে। আব্বাসে দেখছে বেশিরভাগ, নিজের বাবার কাছ থেকে শুনছে ছেলে। কি দেখছে? সে দেখছে স্বপ্নে তার ভাই দুজকের কঠিন আযাবে শাস্তি পাইতেছে। জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেমন আছো? আমি খুব কষ্ট আছি, আমি বাতিদার চিনি নাই, মানতে পারি নাই, ঈমান আনি নাই, আমি এখন ধ্বংসের মুখে, আমি দুজক আগুনে জ্বলতেছি। তবে ভাই শোনো, আমি শুধু একটা দিন একটু শান্তি পাচ্ছি, একটা দিন আমি খুব আযাব থেকে লাঘব হয়, আযাব কম হয় আমার উপরে। ওই কোন দিন? ওই সোমবারে আমি বাতিদার আগমন বার্তা শুনে আমি আমার দাসী সুবাইয়ারে মুক্তি করে দিছিলাম। আমার ভাতিজা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছেন, সেই আগমন বার্তা আমাকে দাসী আইয়া দিছিল। দেওয়ার পর আমি খুশি হইয়া আমি দাসীরে এভাবে এই আঙ্গুল দিয়ে ইশারা কইরা তাকে নাজাত করে দিছি। দেওয়ার পরে ভাই আমার, এই যে আঙ্গুল্লা দিয়ে আমি খুশি হয়েছি এবং দাসীরে নাজাত করে দিছি, সেই আঙ্গুল্লা যদি প্রতি সোমবারে আমি মুখের মধ্যে নেই, তাহলে দুজকের আযাব গুলো আমার মনে থাকে না। এই সময়টাই সোমবারে, যে সময়টা আমি ভাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আমি একটু খুশি হয়েছিলাম, সেই সময়টায় আমি একটু নাজাত থেকে মুক্তি পাই। বোঝা যাচ্ছে কথাটা? চরম কাফের, চরম শত্রু, আবু জাহেলের মতো শত্রু আবু লাহাব ছিল। সে নবীর এই দোজখের আযাব সর্বদাই ভোগ করে শুধু সোমবারে যে সময়টা যে সময়টা আবার সকালবেলার যে সময়টা সেই তার দাসীকে মুক্তি করে দিছিল এই আঙ্গুলের ইশারা দিয়া, যা তুই আমার মরা ভাইয়ের ঘরের ছেলে হয়েছে, মরা ভাই বউয়ের ঘর, আমেনা বিবির ঘর নূরের টুকরা চানকা পুতলা, হ্যাঁ চাতকা টুকরা হয়েছে, হ্যাঁ আমি এই খুশির সংবাদ তুই আমারে দিস। সন্তান জন্ম নিলে খুশি হয় না? খুশির সংবাদ দিছস, তা তোরে আমি মুক্তি করে দিলাম, আজাদ করে দিলাম। এতটুকুই আমি আমার বাতিজার পক্ষে, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কাজ করেছিলাম। আমার জিন্দেগিতে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি চিনি নাই। এই কাজটা আমাকে আল্লাহ, এই কাজটা করার কারণে, এই কাজটার উসিলা আল্লাহ আমাকে শুধু সোমবারে ওই সময় আযাব থেকে মুক্তি রাখে। ঈদে মিলাদুন নবী বোঝা গেল? হ্যাঁ,
এই ব্যাপারে এখানে ডজনে ডজনে লেখা আছে, আমি সব লেখা পরে শেষ করবো না মুখস্থ। হ্যাঁ, তবে দেখেন এতটুকু বলা যায়, নিম্নে আমরা উপরোক্ত বর্ণনাটি সম্পর্কে কয়েকজন ইমামের বাণী উপস্থাপন করব, যারা এই ঘটনার সাহিত্যে মিলাদুন্নবী অনুষ্ঠানের বৈধতার প্রমাণ দাঁড় করিয়েছেন এবং একে দলিল হিসাবে পেশ করেছেন। এই যে আবু লাহাবের ঘটনাটা, এটাকে দলিল হিসাবে পেশ করেছেন কারা কারা? ঈদে মিলাদুন্নবী করা জাহেজ, আনন্দ ফুর্তি করা, ঈদে আজম ঈদে মিলাদুন্নবী করা, সেটার দলিল হিসাবে পেশ করেছেন হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ হিজরি। তার মৃত্যু এন্তেকাল 660 হিজরিতে, আজ থেকে প্রায় 700-800 বছর আগে। সে বিখ্যাত একজন ইমাম, বিখ্যাত একজন হাফেজ। ওই ব্যক্তি বলতেছে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি, 100 বার জায়েজ আছে। কথা বুঝে আসছে? 1 নম্বরে গেল। 2 নম্বরে হাফেজ শামসুদ্দিন বিন মোহাম্মদ বিন নাসিরউদ্দিন দামেশকি, তিনিও একজন বিখ্যাত ইমাম, বিখ্যাত ওলি, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত আশেক ছিলেন আল্লাহ রাসূলের। তিনিও বলছেন যে আবুল হাব সোমবারে খুশি হয়ে যে আবার নবীর আগমন বার্তা শুনে তার দাসীরে মুক্তি করে দিছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে আবুল হাব মারা গেছে, স্বপ্নে দেখাইছে সে এই দিন সে একটু শান্তি পায়। কোন দিন? সোমবারের দিন, যেদিন নবী আগমন করেছে, সেদিন খুশি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম শামসুদ্দিন বিন মোহাম্মদ বিন নাসিরউদ্দিন দামেশকি সেও বলতেছে এটার উপর ভিত্তি করে ঈদে মিলাদুন্নবী 100 বার করা যাবে। হ্যাঁ, করা যাবে এবং করলে আমাদের বহুত উপকার হবে, আমাদের হাসরের মাঠে যে মুক্তি পাওয়া যাবে। এই উসিলায় আল্লাহ রাসূল মুক্তি দিতে 100 বার পারেন। কাটটা কাফেরে যদি মুক্তি দিতে পারে, কাটটা কাফেরে যদি কবরে শান্তি শাস্তির মাঝে আবার শান্তি দিতে পারে, সান্ত্বনা দিতে পারে এবং তাকে ব্যস্তের বাতাস দিতে পারে এই কর্মের কারণে, তাহলে আমরা সকলে করা ফরজে আজম মনে করি। আমি 3 নম্বরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, সে একজন বিখ্যাত আশেক রাসূল, বিখ্যাত একজন ওলি। সেও ফতোয়া দিয়েছেন এই ঘটনার উপর কেন্দ্র করে যে আমরা ঈদে মিলাদুন্নবী করলে আমাদের বহুত বহুত লাভ আছে, লস নাই। এটা ঈদে আজম, এটা সমস্ত ইবাদতের মূল। মিলাদ শরীফ হচ্ছে সমস্ত ইবাদতের মূল। 4 নম্বরে মাওলানা মুহাম্মদ আব্দুল হাই ফিরিঙ্গি লখনবী, আরো অনেকেই এই বিষয়ে অনুমতি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। আমি 3-4 জনের নাম বললাম। এখন আসেন, কাফের আযাবের হালকা কারা কেন? কাফের এই আবু লাহাব চরম একটা কাফের ছিল, তাই না? নবী দুশমন ছিল। তার আযাব হালকা কেন হলো, এই বিষয়ে একটু আলোচনা করছেন বিখ্যাত ওলিরা। কাফের আযাবে হালকা করা কেন? ইমাম বাহেক্কি বলতেছেন, ইমাম বাহেক্কি আজ থেকে প্রায় 1000 বছর আগে, 1012 বছর আগেকার ইমাম, ওলি আল্লাহ ছিলেন, গবেষক ছিলেন, জ্ঞানী ছিলেন, ইমানদার ওলি আল্লাহ ছিলেন। তিনি বলতেছেন, সোহাবুল ইমাম গ্রন্থে লিখেছেন যে এটি আযাব হালকা হওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যাবলীর সাথে সংশ্লিষ্ট যে কাফেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের বিনিময়ে প্রদান করা হয়। এটা এই জন্য যে আবু লাহাবের অনুরাগ ও সম্মান প্রদর্শনের মূল কেন্দ্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তা, এই জন্যই তার কাজটি মূল্যহীন করা হয়নি। বাহেক্কি সোহাবুল ইমাম খণ্ড 1 পৃষ্ঠা 261, বর্ণনা সংখ্যা 281। কথাটা বুঝতে পারছেন? ইমাম বাহেক্কি বলতেছে কোন কাফের, কোন বেদিন, কোন ইহুদি, কোন নাসারা, যেমন এক ইহুদি নবীর খাদেম ছিল, এক ইহুদি নবীর একটা ছেলে, দুদিকে বেহেশতি নবীজির খাদেম ছিল ইহুদি। অনেক সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ সে তো ইহুদি। নবী ধমক দিতে, আমি জানি না সে কি, আমি জানি না, তোমরা তার উপরটা দেখো, আমি তার ভিতরটা। কথা বুঝে আসছেনি? তো এখন ইমাম বাহেক্কি বলতেছে কোন কাফের বলতে হিন্দু, বৌদ্ধ, নাসারা, যারা নবীর দুশমনি করে তারা তো না, ওদের মধ্যে ইমানদার আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা।
মানুষ তো বটেই, ওখানে থেকেও ইমানদার হওয়া যায়। এই সিস্টেম কোরআনে আছে। মুসলিম হয়তো এখানে আসতে হবে। মুসলিম মানে বাহ্যিক বিষয়াদি, বাহ্যিক বিষয়, আর মুমিন অন্তরের বিষয়। এক হিন্দু যে নবীরে ভালোবাসবে না, প্রমাণ আছে। অনেক হিন্দু আছে নবীরে ভালো না বাসেনি, হাজার মাজারে লক্ষ লক্ষ হিন্দু যায়। আবার নবীর দুশ্মনও আছে। আমরা দুশ্মন গুলোর সাপোর্ট দিব না। যারা নবীর পক্ষে আছে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে চাকমা হোক, যারা নবীকে মহব্বত করে তার সাথে আমাদের বন্ধুত্ব। সেই মুমিন যে নবীকে মহব্বত করে, সেই মুমিন। এই কথা নিয়ে অনেকে ফেস ধরতে পারে, আমার কাছে দলিল আছে, সমস্যা নাই। মুসলিম না হইতে পারে, মুসলিম হইতে গেলে তোমাকে এখানে আসতে হবে, ঠিক আছে? এই ইসলাম গ্রহণ করতে হবে। মুসলিম মানে বাহ্যিক বিষয়টা, টুপি দাড়ি লম্বা, মসজিদে যাওয়া আসা করা, এগুলো তো। আর মুমিন অন্তরের বিষয়। একজন ইহুদি নাসারা খ্রিস্টান, তার ভিতরে যে নবী নাই, দেখে শুনে তাকে তুমি আছে, তাদের মধ্যে নবীর প্রেমিকও কম বেশি আছে। আমি দেখেছি যাচাই করে। দেখেন আপনাদের এলাকায় আমার নবীর মানে কিনা, আমাদের আশেপাশে 2 গ্রাম হিন্দু, বহুত লোক পাওয়া যায় নবীরে মনে মনে মানে, মনে মনে ভালো পায়। তা আল্লাহ কি মনেরটা দেখে না, না বাইরেরটা দেখে? যারা নবীর পক্ষে আছে, নবীকে ভালো পায়, ঠিক আছে, নবীকে ভালোবাসে, সে যে দলের হোক, সে জাতের হোক, সে হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা যা হোক, সে চাকমা হোক মাগুচি হোক, কিচ্ছু আসে যায় না। সে মানুষ, সে নবীকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসবো। সে আমাদের বন্ধু। যারা আমার নবীর পক্ষে আছে, সে আমার বন্ধু, ঠিক আছে? কথা বুঝতে পারলাম? এই বিষয়টা একটু ফ্লেক্সিবল, ক্রিটিক্যাল, মানে এটা বোঝা একটা, অনেকে বোঝে না বিষয়টা। হিন্দু বৌদ্ধ তারা শব্দ কোন জায়গায় পাইছো, বুঝতে হবে। কথা বুঝে শুনে বলতে হবে। আমি যেভাবে বলছি সেটা বুঝতে হবে। মুসলিম কারে কয়, মুমিন কারে কয়। মুসলিম আর মুমিন যদি না বুঝো, তাহলে আমার কথা বুঝে আসবে না। আর মুসলিম মুমিন বুঝতে পারলে আমার কথা বুঝে আসবে। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। এখন খেলো ইমাম ভাই কি বলছে? কোন কাফের, সে তো ছিল কাফের আবু লাহাব, সে নবীর প্রতি একটু প্রশংসা, নবীর প্রতি, নবীর আসার আগমন একটু আনন্দ হয়েছে, এই শাহাদাত আঙ্গুলি ইশারা দিয়া তার দাসীরে মুক্তি করে দিছে। এতটুকু ভালো কাজ করাতে সে কবরে ওই সময়কার ওই দিনে তাকে আল্লাহ আযাব দিচ্ছে না। এই আঙ্গুল মুখে দিলে সে ব্যস্ত অনুভব করছে, আযাব ভুলে যায়। এটা তো নবীর সম্মানে দিছে। কার সম্মানে? কার সম্মানে? ইমাম বাহাক্কিও তাই বলতেছে তার সোয়াবুল ঈমান গ্রন্থের মধ্যে, 1 মুখণ্ড পৃষ্ঠা 261, বর্ণনা সংখ্যা 281। দলিল দিয়ে কথা বলছি, না মানলে কিছু করার নাই। 2 নম্বরে আসেন ইমাম বাগাবি, বিখ্যাত একজন ইমাম, বিখ্যাত একজন ওলি, ইমাম বাগাবি। তিনি লিখেছেন, আবু লাহাবের আযাবে হালকা করা জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের কারণে হয়েছিল। বাগাবি সরে সুন্নাহ খণ্ড 9 পৃষ্ঠা 76, 9ম খণ্ডে উনি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকা মাওলা তাজরি মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান দেখাই আল্লাহ এই আবু লাহাবের আযাব লাঘব করছে, মানে কমাইয়া দিছে। ওই দিনে আযাব থাকে না। কি খেলা বুঝছেন? মূল বিষয় হচ্ছে নবী দোজাহান, কুল কায়নাতের মূল, আল্লাহর মূল। আল্লাহটা বুঝতে গেলে, খোদাইত্ব বুঝতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় নাই। তুমি ওলি হইতে গেলে, মুমিন হইতে গেলে, হক্কানি পীর হইতে গেলে, আলেম হইতে গেলে, ইমাম সাহেব, খাতি ইমাম সাহেব হইতে গেলে নবী ছাড়া কোনো উপায় নাই। নবীর সাধন ভোজন ছাড়া। নবীকে যারা চিনছে, আল্লাহ ওরে ভেবে দেখো মনে মনে, প্রেমনি করছ নবীর শোনে, নইলে একবার বোঝা সরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া কোনো উপায় নাই। কুল কায়নাতের মূল যে ইমানদার ওলি আল্লাহ গাউস কুতুবের সম্পর্ক আমার নবীর দুজনের সাথে হয়ে গেছে, সেই তো হক্কানি আলেম ওলামা বিশ্বাস ইমাম সাহেব বক্তা সাহেব। আর যার সম্পর্ক হয়নি আমার নবীর সাথে, সে পচা গন্ধ, দুযোগের গন্ধ। নবীর সাথে সম্পর্ক যার হয়েছে, সে যে কত ভাগ্যবান, সে তো কত মহান, সেই হচ্ছে খাঁটি আলেম ওলামা বিশ্বাস। সে যদি কিছু না জানে তারপরও সে আলেম। কেমন তার সিরার মধ্যে নবী দুজাহান আছেন।
সম্পর্ক করাটা এত সোজা না, পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ। কেউ যদি সহজ বলে, আমি বলবো তুমি সম্পর্কে করতে পারো নাই, সম্পর্কে করতে পারো নাই। এত রিয়াজত, এত পরিশ্রম, এত কষ্ট, এত সাধন, হ্যাঁ সাধন ছাড়া, এ ধাওড়ার তামা করা ছাড়া তুমি সম্পর্ক করে লাইবা? তাহলে তো সবে সোজা হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে বড় কঠিন না, আগুন নূর নিয়ে খেলা, নূর নিয়ে খেলা এটা। যাও আসেন 3 নম্বরে ইমাম সুহাইলি বলতেছে ওই এই দৃষ্টিভঙ্গি এখতিয়ার করেছেন। তিনি বলেছেন যে এই বর্ণনা আছে, একটি বর্ণনা আছে যে আবু লাহাব বলেছে আমি তোমাদেরকে ছেড়ে আসার পর কোনো আরাম পাইনি, শুধু এতটুকু ছাড়া যে সাউবিয়া বা সুরাইবা দাসী মুক্ত করার কারণে আমাকে এতটুকু পানি পান করানো হয়। এবং এ কথা বলতে গিয়ে সে সাদা তর্জনী আঙ্গুলি এবং আংটির মধ্যবর্তী দূরত্বের দিকে ইশারা করেন। সহিহ বুখারী ছাড়া অন্যান্য বর্ণনার মধ্যে আছে যে তার গৃহবাসীদের মধ্য হতে যে ব্যক্তি তাকে স্বপ্নে দেখেছিল সে ছিল তার ভাই, হ্যাঁ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে আমি আবু লাহাবের মৃত্যুর পর 1 বছর পর্যন্ত তাকে স্বপ্নে দেখে আসছিলাম। পরিশেষে আমি তাকে খুব খারাপ অবস্থায় দেখলাম। তখন সে বলল তোমাদেরকে ছেড়ে আসার পর আমি কোনো আরাম পাইনি, এতটুকু ছাড়া যে প্রত্যেক সোমবার দিন আমার আযাব কিছুটা হালকা করা হয়। এর কারণ হলো এই যে আকায়ে মাওলা তাজদারে মদিনা, নূরে খোদা, নূরে মুজাসসম আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় বেলাদত আগমন উপলক্ষে সোমবার দিন আমি আযাব আমার একটু হালকা করা। সে বলতেছে এই দিন সাউবিয়া দাসী আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের খবরই শুনিয়েছিলেন এবং বলেছিল তুমি কি জানতে পেরেছো যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তোমার ভাই আব্দুল্লাহর ছেলে আগমন করেছে? এতে আনন্দিত হয়ে আবু লাহাব তাকে লক্ষ্য করে বলল যাও তুমি আজ হতে মুক্ত। এই খুশি প্রকাশের জন্যই তাকে দোজখের আযাব হতে সাময়িকভাবে রেহাই দেওয়া হয়ে থাকে। আর রোজুল উনুফ বিল তাফসিরিস সিরাতিন নাবিয়্যতি লি বনি হিশাম খণ্ড 3 পৃষ্ঠা 98-99। কথা বুঝে আসছে? দলিল সহকারে বলে দিন। তারপরে আরো বিষয়, রাইসুল মুফাসসিরিন ইমাম কুরতুবী তিনি বললেন সহিহ প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের বিনিময়ে কাফেরও উপকৃত হয়ে থাকে, তবে এমন স্থানে একে অবশ্যই গ্রহণ করা যাবে। আইনি উমদাতুল কারি শারহুল সহিহুল বুখারী খণ্ড 2 পৃষ্ঠা 95, খণ্ড 20তম খণ্ড পৃষ্ঠা 95, যে উনিও বলেছেন আমার নবীর সাথে যদি একটা কাফেরও সম্পর্ক রাখে, সম্পর্ক তো মুহাব্বতে রাখবে না, হ্যাঁ মুহাব্বতে যদি, যেমন ইহুদি এক খাদেম ছিল নবীজি, সেও বেহেশতি, ঠিক আছে? তাহলে নবী দুজনের সাথে যদি একটা কাফেরও সম্পর্ক রাখি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নেসারা, মাগুসি, চাকমা যা আছে পৃথিবীতে যত জাতি আছে, কেউ যদি সম্পর্ক রাখে নবীর সাথে, তাহলে সে নবীর সাথে সম্পর্ক রাখার কারণে সে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, ব্যস্ত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এমনি যেমনি ভাবে কট্টর দুশমন আবু লাহাব এত দুশমনি করছে নবীর বিরুদ্ধে বলার বাইরা, আল্লাহ কোরআনে সূরা লাহাব নাযিল করছে তার বিরুদ্ধে, ঠিক আছে? তাহলে তার এই অবস্থা, তাকে এই সোমবারে নাজাত দেওয়া হয় এই এতটুকু উপকারের কারণে, সহিহ বুখারীর ব্যাখ্যাকার ইমাম কিরমানি লিখেছেন এই ঘটনাকে এক কথার উপর প্রয়োগ করা যায় যে কাফেরের সেই কাজ এবং উত্তমতার বিনিময় প্রতিদান প্রদান করা হয় যার সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলের সাথে সংশ্লিষ্ট। কিরমানি আল কাওয়াইকে দুরারি ফি শারহি সহিহ বুখারী পৃষ্ঠা খণ্ড 19 পৃষ্ঠা। এই নিচে যাতো মূলের একটু আস্তে কথা বলতে বল মুশারফ, যে ওখানে উপরে মিলাদ হইতেছে, বয়ান হইতেছে, আপনি একটু আস্তে কথা বলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আমাদের বিশ্ববিখ্যাত একজন আলেম ওলামা, পিসাব, নবীর আশেক, ঠিক আছে? উনি বলতেছে
এই অবস্থাটি বিস্তৃত আকারে বর্ণনা করেছেন, যেমন আমরা পূর্ববর্তী পৃষ্ঠাসমূহে তার গ্রন্থ আল হাবিবিল ফাতাউল ও হুসনাল মাকসুদাল ফি আমালিল মাওলাদ গ্রন্থ হতে বিভিন্ন ইবারত উদ্ধৃতি করেছি। ইমাম আব্দুর রহমান বিল ওয়াহাবি সাইবানি তিনি লিখেছেন যে আবুল হাবের আজাব হালকা করার ব্যাপারটি হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে করা হয়েছে। তারপরে সুতরাং এই বিস্তৃত আলোচনার ধারা প্রমাণ হয় যে হাকিকত না জানা সত্ত্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উপর খুশি প্রকাশ করার কারণে নিকৃষ্ট কাফেরকেও আল্লাহ পাক এই আমলের বিনিময় প্রদান করে চলেছেন এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। এবং এটা শুধু কেবল হুজুর নূরে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্পাদিত কর্মকাণ্ডের বৈশিষ্ট্য যে যদি কাফেরও এই পর্যায়ে কাজ সম্পাদন করে তাহলেও তাকে এর বিনিময় প্রদান করে থাকেন। কথা বুঝে আসছে? চরম কাফের যদি নবীর সাথে এরকম আদবপূর্ণ আচরণ করে নবীকে ভালোবাসে তাহলে বোঝা যাচ্ছে যে ঈদে মিলাদুন নবী এত বড় একটা মর্তবা, নবীর আগমন উপলক্ষে এত বড় একটা খুশির দিন। এই জন্য ঈদে আজম ঈদে মিলাদুন নবী বলে থাকি আমরা। আমি যারা এই ঈদে মিলাদুন নবীকে যারা ঈদে আজম সর্বশ্রেষ্ঠ ঈদ বলে মানতে নারাজ তাদেরকে আমার প্রশ্ন, অন্য যে ঈদুল ফিতর ঈদুল আজহা যে দুইটা ঈদ করেন আপনারা, প্রতি হাদিস শরীফে আসছে প্রতি জুমার দিন একটা ঈদ, প্রতি জুমার দিন একটা ঈদ। কত জুমায় এক বছর? 52 জুমায়, তাহলে 52টা ঈদ না? তারপরে ঈদে কি ফিতর ঈদে আজহা দুইটা ঈদ, 52 দুয়ে 57টা। তারপরে ধরেন এই ঈদে মিলাদুন নবী ঈদে আজম, তারপরে ধরেন ঈদে মেহরাজুন নবী 54-55টা। তারপরে ঈদে আপনার শবে কদর লাইলাতুল বরাত, শবে কদর একটা ঈদ 55-56টা। তারপরে ঈদে শবে কদর গেল, তারপরে শবে বরাত, শবে কদর শবে বরাত 57-58টা। তারপরে যদি ধরেন ঈদে আজম ঈদে মিলাদুন নবী, এটা 59টা। সমস্ত কোন ঈদ হইতো না যদি ঈদে আজম ঈদে মিলাদুন নবী না হইতো, কোন ঈদ হইতো না। এখন প্রশ্ন, যারা বলেন ঈদুল আজহা ঈদুল ফিতর ব্যতীত কোনো ঈদ নাই, আমি তাদের কাছে প্রশ্ন, আমার হাতে কোরআন, আল্লাহ রাসূলের কোরআন, এই কোরআনে কি দেখাতে পারবেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া অন্য কোনো ঈদ নাই? এই কোরআনে তো বলতেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু দিয়ে আল্লাহ প্রমাণ করছে যে এই ঈদে মিলাদুন নবী অন্যতম শ্রেষ্ঠ ঈদ। ফালিয়াফরাহু এখানে আল্লাহ আদেশ করছে, ফেলে আমর আল্লাহ আদেশ করছে তোমরা খুশি উদযাপন করো আমার রহমত ফজিলত পাইয়া। তো আল্লাহর রহমত ফজিলত কোনটা? সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। আল্লাহর রহমত ফজিলত কে? সেটা হচ্ছে আমার নবী, তোমার নবী নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলাদ আজরা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুত্তাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং ঈদে, তিনি স্বয়ং আল্লাহর রহমত ফজিলত, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। এই রহমত ফজিলত পাইয়া শুকরিয়া জ্ঞাপন করাই হচ্ছে সবচেয়ে বড় ঈদ কোরআনে পাকে। আল্লাহর আদেশ, এই ঈদ হচ্ছে ফরজ, এই ঈদের হচ্ছে আল্লাহর ফরজ, আল্লাহর আদেশ যেটা তো ফরজ, আল্লাহর হুকুম যেটা ফরজ না, যেটা আদেশ যেটা ফরজ। তো আল্লাহ রাসূল বোঝার তৌফিক দান করো। আমি আর পারবো না, কারণ আলোচনা ওই যে ইশারা ইঙ্গিত যথেষ্ট, আলোচনা অনেক করেছি। আমি 6টা লাইভ বসেছি ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আমার খেলা তো মাত্র শুরু, আমি 6 মাস হয় না আমি ইন্টারনেট ধরেছি, ধীরে ধীরে যাবে। যারা আমার সাথে সম্পর্ক আছেন তারা জানা বোঝার জন্য যারা আছেন, চিনা জানা মানা মানে জানবেন তো অবশ্যই, জানা দরকার আছে, জেনে শুনে মানবেন, তারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন, তারা অবশ্যই খোঁজ করতে পারেন। আমার লেখা বই আছে, বাংলাদেশে সুন্নিয়াতের বই খুব কম পাওয়া যায়। আমি ইমান সম্পর্কে, ইমান বেহেশতের নামে চাবের নামে বই লিখেছি, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না দ্বিতীয় বই। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টি কারো মতন হয়, একমাত্র আল্লাহর মতন হয়, সেটা সবচেয়ে বড় বই, প্রায় 420 পৃষ্ঠা। তারপর এই ব্যাপারে আরো অনেক প্রায় 8-10টা বই মার্কেটে পাবেন না। আমার দরবারে প্রচার করি, বিভিন্ন উরুস মাহফিলে প্রচার করি। মার্কেট ওয়ালারা আমার বই, আপনার বই রাখে না, তার মার্কেটে তার ইমান নাই।
মার্কেট আছে ব্যবসা, মার্কেটে কি যে বই ব্যবসা হয় সেটাই চলে, বেশি ব্যবসা। তা আমরা বই তো আর ব্যবসা হয় না, আর আমরা ব্যবসা করার জন্য সেটা প্রচার প্রকাশ করছিলেন আল্লাহ আল্লাহ রাসূলের খাস নেয়ামত, খাস আদেশের কারণে। ঠিক আছে, এখন যাও আমরা আমাদের আলোচনা শেষ করে দিব, এরপর আমরা একটু জিকির আজকাল মিলিত মাহফিল করব। হ্যাঁ, এই সকলেই আবারও আহ্বান করছি, ঈদে মিলাদুন নবীতে জয়েন করুন। ঈদে মিলাদুন নবী আপনি জুলুস না করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, এটা যে সত্য এটা হিসেবে মানেন। জুলুস যে করতে হবে, যেমন আমার দরবারে লোক কম, আমি জুলুস করি না, আগামী বছর আল্লাহ রাসূল তৌফিক দিলে করবো। এর মানে এই নয় যে আপনি জুলুস করলে কর হয়ে গেল। জুলুস না করতে পারেন, এটারে সত্য বলে রায় দেন। আপনি প্রতি ঘরে ঘরে পালন করেন, ঘরে ঘরে পালন করতে তো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে ঘরে ঘরে পালন না করেন, মনে মনে পালন করেন যে এটা সত্য। এটা অনেক ওয়াহাবি খারিজি কওমি চরমনাই তাবলিগি ভাইরা মনে মনে সত্য মানে, অনেকে মনে মনে সত্য মানে, মনে মনে পালন করলো লাভবান, মনে মনে পালন করলো লাভবান। আল্লাহ রাসূল আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ রাসূলের কাছে দয়ার ভিক্ষা চাই, আমাদেরকে সত্য বুঝার মানার তৌফিক দান করুক। এখানেই আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমান আমার নিয়ে যাতে কবর যেতে পারি সেই নেশায়, সেই ধ্যানে খেয়ালে থাকেন। হ্যাঁ, এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা